মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে ইরানের নাম উচ্চারিত হলেই বিশ্ব গণমাধ্যমে ভেসে ওঠে সংঘাত, নিষেধাজ্ঞা আর ইসরায়েল বিরোধী কড়া অবস্থানের ছবি। কিন্তু এই রাজনৈতিক বৈরিতার আড়ালেই ইরানের মাটিতে টিকে আছে হাজার বছরের এক প্রাচীন ইহুদি ঐতিহ্য, যেখানে সিনাগগের ঘণ্টাধ্বনি মিশে আছে পারস্যের কবিতা, সঙ্গীত আর সংস্কৃতির সঙ্গে। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে আজও তেহরান, ইস্পাহান কিংবা হামেদানের অলিগলিতে বসবাস করছেন ইরানি ইহুদিরা। কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ আবার সংস্কৃতি চর্চায় যুক্ত। তাই প্রশ্ন উঠছে, ইরানে আসলে কেমন আছেন ইহুদিরা? রাজনৈতিক উত্তেজনার এই দেশে তারা কি নির্যাতিত, নাকি বহু শতকের শিকড় আঁকড়ে এখনও নিজেদের পারস্যের সন্তান বলেই মনে করেন? বর্তমানে ইরানে প্রায় 10 থেকে 15 হাজার ইহুদির বসবাস, যা মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তুরস্কের পর তৃতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়। তেহরান, শিরাক ও ইস্পাহান সহ বিভিন্ন শহরে তাদের সিনাগগ, ইহুদি স্কুল, কোষার, কসাইখানা ও রেস্টুরেন্ট রয়েছে। রাজনৈতিক বাস্তবতার কারণে তারা প্রকাশ্যে ইসরায়েলপন্থী অবস্থান না নিলেও ধর্মীয়ভাবে ইসরায়েলকে পবিত্র ভূমি এবং ইরানকে নিজেদের মাতৃভূমি হিসেবে দেখেন। সম্প্রতি তেহরানে ইসরায়েলি হামলায় একটি সিনাগগ ক্ষতিগ্রস্ত হলে ইরানের ইহুদি সম্প্রদায় প্রকাশ্যে এর নিন্দা জানায়। সংসদ সদস্য হুমায়ুন সামেহ ও রাব্বি ইউনিস হামামি লালেহজার এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দেন এবং ইহুদিদের নিরাপত্তা নিয়ে ইসরায়েলের দাবিকে প্রত্যাখ্যান করেন। এমনকি পবিত্র তোরাহ স্ক্রল অক্ষত রাখতে, ধ্বংসস্তূপ সরানোর সময় ভারী যন্ত্রের বদলে হাতে উদ্ধার কাজ চালানোর অনুরোধও গ্রহণ করে ইরানি কর্তৃপক্ষ। ঘটনাটি ইরানে ইহুদিদের প্রতি রাষ্ট্রের সহাবস্থান ও ধর্মীয় সম্মানের একটি ভিন্ন বাস্তবতা সামনে আনে। ইরানে ইহুদিদের ইতিহাস আজকের নয়, বরং হাজার বছরের পুরনো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ ও 7ম শতাব্দীতে ব্যাবিলনীয় নির্বাসনের সময় জুডিয়ার রাজ্য থেকে বিতাড়িত বহু ইহুদি প্রথমে ইস্পাহানে এসে বসতি করেন, পরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েন পুরো পারস্য মালভূমিতে। হিব্রু বাইবেলেও প্রাচীন পারস্যের রাজাদের সঙ্গে ইহুদিদের সুসম্পর্কের উল্লেখ রয়েছে। 7ম শতাব্দীতে ইসলামের আগমন এবং বাণিজ্য পথ বিস্তারের পর এই অভিবাসন আরও বৃদ্ধি পায়। ইসলামের আহলুল কিতাব ধারণা, ইহুদিদের মতো ধর্মীয় সংখ্যালঘুদের একটি স্বীকৃত ও সুরক্ষিত অবস্থান দিয়েছিল বলেই মনে করেন গবেষকরা। পরবর্তীতে 1906 সালের সাংবিধানিক বিপ্লব ইরানের ইহুদিদের জন্য নতুন দিগন্ত খুলে দেয়। কাজের আমলে তারা সংসদে স্থায়ী প্রতিনিধিত্বের অধিকার পায় এবং মুসলিম নাগরিকদের সমতুল্য আইনি মর্যাদা লাভ করে। এরপর পাহলভি যুগে ইরান অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে বহু ইহুদি এখানে আশ্রয় নেন। নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা জার্মান ইহুদি, ইরাকের ফারহুদ দাঙ্গা থেকে বাঁচতে পালিয়ে আসা ইহুদি পরিবার, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডের হাজারো ইহুদি শরণার্থীও তখন ইরানে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছিল। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।